এটা তো মানে বোঝার মতো মেধাটা হয়তো বা সবাই তার থাকবে না, সেটা কিন্তু বৃত্ত দিয়ে বলছি না। না, হ্যাঁ, এটা ঠিক। মেধা না, আমি 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 প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মেধা কথাটা একটা খুব গোলমেলে কথা। পৃথিবীতে যেমন ভাবে কোনো কুরূপ লোক নেই, কোনো লোক কুরূপ নয় যেমন, ঠিক তেমনি মেধাহীন লোক পৃথিবীতে অসম্ভব, নেই, হতে পারে না। কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে আমি মেধাবী বা মেধা 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 নেই এটা বলতে চাই। ও এটা বুঝতে পারবে না, ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না, ওটা বোঝার মেধা ওর নেই, সো কল। ফলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখবো যে ওর ওই মেধাটা আছে। নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ, চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ, গাল ফর্সাটা সৌন্দর্যের লক্ষণ। ভুল কথা। পৃথিবীতে কোনো মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয়। ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোকের পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয়। আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মেধা। আমি বিশেষ মেধায় পারদর্শী নই, মানে আমি পারদর্শী নই, এইটা হচ্ছে ওই খেলা, বাংলা সাহিত্য ওই যে খেলা মানে ওই যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে যে এইগুলো মেধা। আরে ও তো পারবে না ওগুলো, আরে পারবে না, ওকে ওকে তুই আনছিস কেন খেলায়? আমি দাবা খেলতে পারি না, আমাকে তুই দাবা খেলায় বসিয়ে বলছি তোমার তুমি বোকা। আজ আমি গান গাইতে পারি, গান গাইতে আয়, তুই দেখ না আমার মেধা আছে কি মেধা। একদম কারেক্ট। ফলে ওই স্ট্রেট জ্যাকেটই, আরবান এলিটিজম, ভয়ঙ্কর। মানে উনি যা মেধাবী না, বাংলা সাহিত্যে এইটা পড়োনি, ডাক্তার ইঞ্জিনিয়াররা অন্য এলিট, তুমি তো চাষা। কিন্তু কিন্তু ও যদি এটা না